হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। সবাই কেমন আছে? আশা করি খুব ভালো আছো। আর আমি আজকে সকালবেলা অনেক কাপড় ধুয়ে দিয়েছি, তো বাইরের অবস্থাটা দেখাই তোমাদেরকে। আর এই যে বাইরের অবস্থাটা এত খারাপ হয়ে আছে, কি বলবো, মানে পুরো অন্ধকার হয়ে আছে, যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। আর এই যে পুরো বারান্দায় শুধু কাপড় আর কাপড়। আর এখানে মামামসোনাকে ঘুম পাড়িয়ে রেখেছি, ও এখনো ঘুমাচ্ছে। আর একটা কি হয় না, যখন বৃষ্টি হয় মামামসোনা সারাটা দিনই শুধু ঘুমিয়েই থাকে। আর এই যে হাতে রয়েছে মামামসোনার কাপড়, তো এগুলো এক্ষুনি এখানে দিয়ে দিচ্ছি। আর এই যে মানে কাপড়গুলো ঘরে নিয়ে আসতে না আসতেই বৃষ্টিও চলে এসেছে, এত জোরে বৃষ্টি চলে এসেছে যে মানে কিছু কথাই বলা যাচ্ছে না। আর এই যে এখানে আমি বসিয়েছিলাম রান্না করতে গিয়ে দেখি অন্ধকার হয়ে আছে, তাই গিয়েছিলাম কাপড়গুলো উঠাতে। তাই কাপড়গুলো উঠিয়ে নিয়ে চলে আসলাম। আর জানো, আমি প্রত্যেক দিন কাপড় না ধুয়েও পারি না, আমি প্রত্যেক দিনই আমাকে কাপড় ধুতে হয়। কি বলবো, অনেকগুলো কাপড় জমেছে। আর এইগুলো না আজকে 3 দিনের কাপড় জমেছে, আমি এগুলো ধুয়ে দিইনি। তার কারণ এই যে ওয়েদারের অবস্থা বুঝছো, এই যে আমরা গাছের কাঁঠালও শেষ হয়ে যার কিছু আছে। আর এইবার কি জানি না, কাঁঠালগুলো খালি ফসিয়ে ফসিয়ে শেষ হয়ে যায়। এই যে কী হয়েছে এবার, কাঁঠালগুলো এরকম ফসে কে লেগে এটাও জানি না। আর এই যে এখানে এই গাছের কাঁঠালটা এখনও পাকছে না, শুধু একটা পাকছিল। আর আমরা গাছের লেচুটাও শেষ হয়ে গেছে, এবার বেশি লেচু আইসেও না, লেচু শেষ হয়ে গেছে। আর বৃষ্টিটা কিছু থামাইও লাগছিল। তারপর মামামসোনা কান্না করে মামামসোনারে চলে আসে খাওয়াইতে। আর মামামসোনারে খাওয়ানোর সাথে সাথেই বমি করে, দেখতে পাচ্ছ আমার কাপড় চোপড় একদম ভিজিয়ে দিয়েছে। এই যে মামামসোনা আজকে কয়েকদিন থেকে জানি না কী কারণে এত পরিমাণে বমি করছে যে আমার পুরো কাপড় ভিজিয়ে দিচ্ছে। তো তারপর মামামসোনাকে খাইয়ে আমিও খেয়ে নিয়েছিলাম। আর দেখি তারপর রোদ উঠিয়েছে। তারপর কী করেছি, কাপড়গুলো আবার বের করে দিয়েছি, জানি না কতক্ষণ রোদ থাকবে। তারপর ঘরগুলো পরিষ্কার করে নিচ্ছি, মামামসোনাকে ঘুম পাড়িয়ে নিয়েছি। আর আজকে কয়েকদিন থেকে ওর শরীরটা একদম ভালো না, মামামসোনার জ্বরও চলে এসেছে, তার জন্য ওকে নিয়ে একদম পারছি না। আর এখন বাজে বিকেল 3:30, মানে এত পরিমাণে কাজ, কি বলবো, সারাদিন কাজ করতেই থাকি। তার উপর মামামসোনা অসুস্থ হয়েছে, তো ওকে নিয়ে একদম কিছু করতেই পারছি না। ওকে খুলে নিচ্ছি, রাখছি, এই অবস্থা। আর আমার বিছানা দেখো, আমার বিছানার বেডটা এখনও গুছাইনি, তার কারণ মামামসোনা সারাদিন থেকেই ঘুমাচ্ছে। আর যখন ঘুম থেকে উঠছে তখন শুধু কান্না করছে, খুলেই থাকতে চাইছে। ও কিন্তু বিছানাতে থাকতে চাইছে না। আর ও কিন্তু তেমন বিছানাতে থাকে না, ও সারাদিন মানে খুলে থাকে না, সারাদিন বিছানাতেই থাকে। আমি সারাদিন ওকে বিছানাতে রেখেই কাজ করতে পারি। তারপর ঘরগুলোকে ভালো করে মুছে নিচ্ছি। তো অনেকেই বলবে ঘরগুলো না মুছলে কী হয় প্রত্যেকদিন, কিন্তু আমি তো পারি না, আমার অভ্যাসটা হয়ে গিয়েছে, আমি প্রত্যেকদিনই ঘর মুছতে হয়। তারপর সারাদিনে কাজ টাজ সব কিছু শেষ করে, আর আমার কাপড় চোপড় সব কিছু ভিজে রয়েছে, তার জন্য আজকে পরে নিয়েছি শাড়ি। এদিকে মামামসোনাকেও কুলে নিয়েছি। তো আজকের আর আমার মামামসোনাকে অনেক হেল্প করে দেয় আমার বাবাই সোনা, দেখতে পাচ্ছ অনেক কিছু আমাকে এনে এনে সাহায্য করে। তো আজকে